করো, ঠিক আছে? আর ভাইয়াকে হচ্ছে তোমরা নক দিবা, কারণ দেখা যায় কি ভাইয়া কিন্তু আইডি সংক্রান্ত ব্যাপারে সব ধরনের কাজ জানে, সব ধরনের কাজ পারে। অনেক আপুরাই হচ্ছে আইডির পাসওয়ার্ড ভুলে যায়, তারপর হচ্ছে আইডি লগ ইন করতে পারে না। সবকিছু কিন্তু ভাইয়া এভরিথিং টাচ করে, A to Z। আমি বলবো যে তোমরা খুব রিজনেবলের মধ্যে ভাইয়াকে দিয়ে কাজ করাতে পারবা, কারণ আমি এই পর্যন্ত শুরু থেকে, তোমরা তো জানো যে আমার অ্যাবিলিটি কেমন, আমার সামর্থ্য কেমন। আমার কিন্তু লাখ লাখ টাকা দিয়ে কাজ করার মতো সামর্থ্য বা অ্যাবিলিটি এখন পর্যন্ত হয় নাই। তো আমার সব ধরনের কাজ কিন্তু ভাইয়া করে দেয়। আমার আইডিটা কিন্তু 6 বার চলে গেছিল, ডিজেবল হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু ভাইয়াই হচ্ছে আমার আইডিটা ব্যাক এনে দিছে। হ্যাঁ আপু বলো। মজা নিলা বিগ ফ্রেন্ড না বলে প্রতিনিয়ত ফ্রেন্ড আপু। তাই নাকি আখি আপু? হ্যাঁ আপু বলো। আজকে দেখো আমি একদম র ফেসে আসছি, আমার ফেসে হচ্ছে এখন কোনো মেকআপ বা কোনো কিছু নেই। আমি ফেসটা ওয়াশ করছি, ওয়াশ করে কিচ্ছু দিইনি আমার ফেসে। আমার ফেস এত পরিমাণ অয়েলি, আমি এইভাবেই হচ্ছে বাইরে চলে গেছি, জাস্ট ছোটে হচ্ছে একটু লিপ বাম দিছি। আপু সবাইকে বলা বলি করে তুমি নাকি? আপু এইসব টপিকে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ কি এইসব টপিকে কথা বলাটা আমার কাছে খুব স্যাসরামি মনে হয়। আপু আমি আর মেসেজ দিব না। কেন দিবা না? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ। জানো তোমরা আয়াসকে নিয়ে আমরা কত কত প্ল্যান করতে খাতনা হবে, আমরা এখন থেকেই প্ল্যান করি যে আমরা কি কি করব, মানে অনেক অনেক প্ল্যান, অনেক। আমার আম্মুর অনেক ইচ্ছা যে আমার আম্মু বলে সবসময় যে আমি মরার আগে সাথে আয়াসের বিয়েটা খাওয়া যেতে পারি। আমি জানি না যে ছেলেদের বিয়ের বয়স সরকার মানে কত দিছে। আগে তো জানতাম যে 21 বছর হলে ছেলেরা বিয়ে করতে পারবে। তো আয়াসের যেদিনই হচ্ছে প্রাপ্তবয়স্ক হবে ঠিক সেদিনই আয়াসকে যত তাড়াতাড়ি সম্ভব আম্মু যাতে দেখতে পারে ওই সময়টাই হচ্ছে বিয়ে দিব, যাতে করে আম্মুর একটা এটা অনেক বড় ইচ্ছা, এই ইচ্ছাটা যাতে পূরণ করতে পারি। আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি। আর যেই দিন আয়াস ওর নিজের বউ ছেড়ে অন্য কোনো বিয়ে করবে সেই দিনই আমি আমার ছেলেকে তেজ্যপুত্র করে দিব। আপু তোমার বাসা মিরপুর 2 অথবা 1-এর ভিতরে মনে হয়? হ্যাঁ আমার বাসা হচ্ছে মিরপুর 2 1-এর ভিতরেই, আমরা এখানেই থাকি অনেক বছর ধরে। আপু আমার নামটা নিন। রাসেল খান। এই যে ভাই আপনার নামটা নিয়ে নিছি। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমার ছোট বোনের নামও আখি। তাই নাকি? আমিও আপনার ছোট বোন। মিরপুর কোথায় বাসা? মিরপুরের মধ্যে হচ্ছে বাংলাদেশ আছে, সেখানে আমাদের বাসা। আপু কিছু বলবেন না? তুমি তো এটাই লিখলা কমেন্টে, আর তো কিছু বলো না, আমি কি বলবো বলো আপু? আপু তুমি কি রিপ্লাই দিবা নাকি কান্না করবো? অলরেডি কান্না করে দিছো, সে আমি আর রিপ্লাই দিয়ে কি হবে বলো? তোমার কান্না চোখের পানি তুমি ফেরত নাও, চোখের পানি চোখে ঢুকায় ফেলো। কান্না আমি তো কমেন্ট করে ফেলছি। আপু আমার নামটা নাও। সিফাত ইসলাম। তোমার নামটা ছেলেদের নাম কেন? আমি তো বুঝলাম না কিছু। সবার শেষে দিব একদম, যদি বেঁচে থাকি তাহলে। আমি কতগুলো মেসেজ দিলাম, রিপ্লাই পেলাম না। একটা এই যে এখন তো পড়ছি, এটা তো রিপ্লাই পাইলা তাই না? আজকে এত পরিমাণ ফুচকা খাইছি আমি, 2 প্লেট ফুচকা খাইছি আজকে। আমার নামটা কি নিবা না? বৈশাখী আহমেদ। এই যে তোমার নামটা নিয়ে ফেলছি, এখন আর রাগ করার কোনো কারণই নাই। আয়াস রে পরে বিয়া দিমুনি, আগে আপনার বিয়ে কবে খামু ওইটা কন। আমার জন্য পোলা দেখিস, তাহলেই হচ্ছে আমি বিয়ে করে ফেলবো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আমি কি যেন কোন আপু? ফারজিয়া কই গেল কমেন্টটা? ফারজিয়া আক্তার আপু আমাকে হচ্ছে 2 গালে 2টা থাপ্পড় মেরে যাও যদি। আমি জানি তোমার অনেক রাগ এই ব্যাপারটা নিয়ে, যেহেতু তুমি কমেন্টে এটা প্রকাশ করে ফেলছো। আমি বলবো যে আমার গালে 2 চড় মেরে যাও, যাতে করে তোমার রাগটা কমে যায়। আমি আর কোনো কিছু বলতে চাই না। আপু আমি চাঁদপুর থেকে বলতেছি। তাই নাকি? তোমাদের চাঁদপুরে কি চাঁদ অনেক বড় থাকে, এই জন্য তোমাদের গ্রামের নাম চাঁদপুর মনে হয়, তাই না? মানে তোমাদের